দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। আগামী রবিবার আন্তর্জাতিক নারী দিবস, তাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের মেরা যুব ভারত দপ্তরের তরফে খন্নান এটেচানা বিজয়নারায়ণ কলেজের মাঠে মেয়েদের নিয়ে হবে দৌড় প্রতিযোগিতা। বৃহস্পতিবার জিরাটে বলাকর বিজয়কৃষ্ণ কলেজের হলে ঘোষণা করেন মাই ভারত প্রকল্পের হুগলি জেলার আধিকারিক সৈকত মণ্ডল। এদিন কলেজের হলে সাংবাদিক সম্মেলন করে একথা জানান তিনি। এছাড়াও হাজির হলেন বলাকর বিজয়কৃষ্ণ কলেজের অধ্যক্ষ প্রতাপ বন্দ্যোপাধ্যায়, খন্নান ইটেচনা বিজয়নারায়ণ কলেজের অধ্যক্ষ গৌতম বিট, কলেজ শিক্ষক পার্থ চট্টোপাধ্যায়, খেলো ইন্ডিয়ান প্রাক্তন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন বিশু দাস সহ প্রমুখ। সৈকতবাবু বলেন, অ্যাথলেটিক সম্মেলনটা আয়োজন করার চান্স পেয়েছে। তো টাইম খুবই কম। আর ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের এই এন্টায়ার ডিস্ট্রিক্টে, হুগলি ডিস্ট্রিক্টে আমাদের কলেজেই হবে। তো আমরা চাইছি যাতে অনেক মহিলা এর মধ্যে অংশগ্রহণ করে। তো 3টে ক্যাটাগরিতে আই থিঙ্ক রেসটা আছে, 100, 200 আর 400। সো আমি আজকে পাশের স্কুলে গেছিলাম, আমি দেখলাম মেয়েরা খুব নাম লেখাচ্ছে। সো ওরা মনে হয় খুব এনথুসিয়াস্টিক এই খেলাটা নিয়ে। তাই কি মনে হয় তো ভালোই হবে, আমরা করতে পারবো, যতটুকু করার করতে পারবো। অ্যান্ড 8ই মার্চ সেই কথাটাও আমাদের একটু মনে রাখতে হবে। আমরা চাই এটা, হ্যাঁ, প্রতীকী বটে করে মাথায় রেখে একটা আন্তর্জাতিক নারী দিবসও একই সাথে আয়োজন করার আর কি সেদিন। আপনারা কালকেও পরশু ফেসবুকে একটা ঘটনা ঘটেছে, আমরা দেখেছি। এক ভদ্রলোক সে এতে করে যাচ্ছিলেন, খুব খুব নিন্দনীয় একটা ঘটনা। যদিও ওনাকে পুলিশ ধরেছে সবই করেছে, বাট দিস ইজ দ্য ওয়ে, মানে যেভাবে সম্মান করা হয় মহিলাদের, মানে কোনো কিছু খুব যে ভালো কিছু হচ্ছে তা না, বাট চেষ্টা চালিয়ে যেতে হবে। মানে মহিলাদের আলাদা করে সম্মান দেওয়ার কিছু নেই, আমি বিশ্বাস করি সেটা। কিন্তু সম্মান করো, একটা মানুষ হিসেবেই সম্মান করো, তাকে আর নামিও না। দেখা যাক কি হয়। কি নাম আপনার? আমার নাম ডক্টর শালমলী চক্রবর্তী। এটা অনেক বড় ঠিকই, কিন্তু সময় তো পেয়েছি মাত্র একদিন। ইন্টারন্যাশনাল উমেন্স ডে আমরা প্রতীকী হিসেবে ওই 8 তারিখেই করছি ঠিকই, কিন্তু ভারতবর্ষের যে সংস্কৃতি, তাদের তো আমরা প্রতিদিনই, প্রতি মুহূর্তেই, প্রতিদিনই আমাদের নারী দিবস। তো খেলো ইন্ডিয়া বা মিনিস্ট্রি অফ ইয়থ, তাদের থ্রু দিয়ে আমরা এই সুযোগটা পেয়েছি। আমরা আমাদের পাশে যে স্কুলগুলি রয়েছে, সেই স্কুল এবং আমাদের কলেজের ছাত্রীরা যারা রয়েছে, তাদেরকে নিয়ে খেলো ইন্ডিয়া বা মাই ভারতে রেজিস্ট্রেশন করিয়ে আমাদের কলেজ মাঠে প্রতিযোগিতাগুলো করানো হবে। ডিস্ট্রিক্ট ইয়থ অফিসার সৈকতবাবু, উনি ওনার টেকনিক্যাল টিম নিয়ে আসবেন। তার সঙ্গে আমাদের যে টেকনিক্যাল টিম রয়েছে, যারা খেলো ইন্ডিয়াতে দীর্ঘদিন ধরে খেলছে, যেমন এর আগে তামিলনাড়ুতে গিয়ে আমাদের ওই স্টিক ফেন্সিংয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নও হয়েছে, আবার ন্যাশনাল লেভেলে ওরা 3rd পজিশন গতবারে নিয়েছে। সেই টিমেরই কয়েকজন এই খেলাটা মিলিয়ে দেখাশোনা করবে। তো দেখি, এই আমাদের ফার্স্ট ভেঞ্চার সৈকতবাবুকে বা মেরা যুবা ভারতকে কতখানা দিতে পারি আমরা কলেজের তরফ থেকে, এবং আন্তর্জাতিক যে নারী দিবস, সেই নারী দিবসে নারীদেরকে কতখানা সম্মান জানাতে পারি, তার আন্তরিক ইচ্ছে আমাদের রয়েছে। পরবর্তী সময় বলে দেবে আমরা কতখানা করতে পারলাম। সাংবাদিক সম্মেলন এটা আমাদের যে 8 মার্চ ইন্টারন্যাশনাল যে উমেন্স ডে, সেইটা যে আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা মিনিস্ট্রি ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস অর্গানাইজ করছে, যেটা একটা গার্লসদের জন্য এক্সক্লুসিভলি ইভেন্ট, যেটাতে অ্যাথলেটিক্স ইভেন্ট হবে। টোটাল 3 টাইপের হবে, যেটা 100 মিটার, 200 মিটার অ্যান্ড 400 মিটার, আর একটা ফান অ্যাক্টিভিটিস হবে। তো এই প্রোগ্রামটা আমাদের অল ওভার ইন্ডিয়াতে যাতে
বেশি করে রিচ আউট হয়, মানে গার্লসদের কাছে তারা এখানে যদি পার্টিসিপেট করতে চায়, তো সেই হিসাবে আমাদের প্রেস কনফারেন্সটা করা, যে যতটুকু আপনাদের মাধ্যমে, প্রেসের মাধ্যমে যতটুকু এই প্রচারটা যেন পায়, যাতে যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা যাতে এটা অ্যাটেনশন আসে তাদের মধ্যে। এই সারা হুগলি জেলা জুড়ে হচ্ছে। এটা আমাদের যেটা প্রোগ্রামটা, এটা শুধু হুগলিতে, হ্যাঁ সারা হুগলি জেলা বলতে আমাদের একটা জায়গাতেই, এটা আমাদের ভেন্যু, এটা হচ্ছে ইটাচনা কলেজ। আচ্ছা, কত প্রতিযোগী মোটামুটি অংশ নেবে? কদিনের প্রোগ্রাম এটা? এই প্রোগ্রামটা একদিনেরই প্রোগ্রাম, আমাদের সকাল 7:30 থেকে স্টার্ট হবে, বিকাল পর্যন্ত চলবে। আর এটা আমাদের অল ওভার ইন্ডিয়াতে টোটাল 250 ডিস্ট্রিক্টে প্রোগ্রামটা অর্গানাইজ হচ্ছে। এখন আপাতত এই প্রোগ্রামটা আপনার যেটা আমাদের কাছে যেটা গাইডলাইন্স হিসাবে, এটা নারী দিবস যে 8 মার্চের জন্য এই প্রোগ্রামটাকে আমাদের করানো হবে। কি কি থাকছে এমনি এই প্রতিযোগিতা কি কি থাকছে? পুরস্কার এটাতে মেনলি অ্যাথলেটিক্স হবে, যেটা 100 মিটার, 200 মিটার্স অ্যান্ড 400 মিটার্স। আর এর এজ ক্রাইটেরিয়াও কিছু আছে, যেমন 13 ইয়ার্সের বিলো 13 ইয়ার্স, একটা 13 থেকে 18 ইয়ার্সের মধ্যে, আর একটা হচ্ছে আপনার 18 ইয়ার্সের অ্যাবাভ। যে কেউ অংশগ্রহণ করতে পারে? যে কেউ অংশগ্রহণ করতে পারে। এটা মানে পুরস্কার কি রয়েছে সেটা কি জানা? পুরস্কার বলতে আমাদের এইখানে যেমন একটা মেডেল, একটা ট্রফি, আর ওখানে আপনার একটা সার্টিফিকেট আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে মিনিস্ট্রি থেকে একটা প্রোভাইড করা হয়। এখান থেকে যারা প্রতিযোগী, যারা ফার্স্ট সেকেন্ড বা অবশ্যই আছে, যেমন আমাদের এখানে খেলো ইন্ডিয়ারও কোচ বসে আছেন, তো আমাদের এখান থেকে যেমন 2026-এ, এই 2036-এ যে একটা ইচ্ছা অলিম্পিক মানে অর্গানাইজ করার, সেইখান থেকে এখন একটা ট্যালেন্ট হান্ট একটা শুরু হয়েছে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টার্ট করেছে। তো এটাই তার একটা পার্টের মধ্যে বলা যেতে পারে, যে এখান থেকেও কিছু যদি অ্যাথলেটিক্স বা আমরা পরে ট্রেন করতে পারি, সেই হিসাবেই একটা ইনিশিয়াল বা স্টার্টিং বা শুরু যেটাকে বলা হয়, এখান থেকেই হচ্ছে। মানে প্রতিযোগী আমাদের এখানে প্রতিযোগী অ্যাপ্রক্স আপনার 1000-এর উপর আমরা এক্সপেক্ট করছি আর কি। কি নাম আপনার? আমার নাম সৈকত মণ্ডল, ডিস্ট্রিক্ট ইউথ অফিসার, মেরা যুবা ভারত হুগলি। হ্যাঁ বলুন। আসল অর্গানাইজার হচ্ছে ইটাচুনা কলেজ। তো ইটাচুনা কলেজের প্রিন্সিপাল এখন প্রেজেন্ট আছে, তিনি বক্তব্য রাখবেন। আমি যতটুকু বুঝতে পেরেছি, এটা যে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে হচ্ছে 8 মার্চ, যে দিনটা হচ্ছে আমাদের মহিলাদের সম্মান জানানোর একটা দিবস, মহিলাদের হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপনের একটা দিবস। সেই দিবস উপলক্ষে ইন্ডিয়া গভর্নমেন্ট একটা অস্মিতা বলে অনুষ্ঠান করছে, যে অনুষ্ঠানটা একটা ডে লং একটা প্রোগ্রাম থাকবে, বিভিন্ন খেলা, এবং এই খেলাটা বিভিন্ন বোধহয় 9-10 রকমের খেলা আছে। বাকি যে অংশটুকু, সেই অংশটুকু আমাদের যে অর্গানাইজার আছে ইটাচুনা কলেজ বা বিজয় নারায়ণ মহাবিদ্যালয়, তার প্রিন্সিপাল ডক্টর গৌতম বিট সেটা ব্রিফ করে দিচ্ছে। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রতাপ ব্যানার্জি, বলাগড় বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয় প্রিন্সিপাল। যে এটার